বন্যায় বিপর্যস্ত লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা। প্রায় 1000 কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী। গ্রামের খাল নদী সংলগ্ন 149টি কালভার্ট হয়েছে ক্ষতিগ্রস্ত, যাতে অনেক গ্রাম এখন যোগাযোগ বিচ্ছিন্ন। সদ্য বন্যার সাথে লড়াই করা এই জনপদের মানুষের সামনে ধরা দিয়েছে নতুন যুদ্ধ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, বন্যার পানি পুরোপুরি নামলে নিরূপণ করা যাবে ক্ষয়ক্ষতি। দ্রুত এসব রাস্তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি নাগরিকদের। সাইদুল ইসলাম পাবেলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ওয়ালি। ছবি তুলেছেন শেখ জালাল। লক্ষ্মীপুর সদরের এই সড়ক দিয়ে মাসখানেক আগেও যাত্রী পরিবহন করতেন গাড়ি চালক বাবুল আহমেদ, কিন্তু বানের জলে ক্ষতিগ্রস্ত সেই সড়কে এখন হাঁটাই দায়ী। এই রাস্তা দিয়ে তো কিছুই যায় না, ওই আর একটু সামনে যায় এদিকে তো পুরো রাস্তায় পড়ে গেছে। এই রাস্তা দিয়ে দরকার এখন মোটরসাইকেলও যায় না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশেই পশ্চিম সৈয়দপুরে রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। মাত্র 8 মাস আগে নির্মিত সড়কের বেহাল দশায় দিশেহারা স্থানীয়রা। আমাদের এই এলাকার মানুষগুলো এখন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন। ছোট ছোট বাচ্চাগুলো ঘরে কান্নাকাটি করতেছে, গার্ডিয়ানরা হাহুতাশ করতেছে রাস্তার জন্য। যেভাবে অনিয়ম দুর্নীতি দিয়ে ভরা ছিল রাস্তাটার কাজ, সামনের দিকে যেন আমাদের এই ধরনের দুর্নীতি অনিয়ম যেন আমাদের এই রাস্তাটা করা না হয়। বন্যায় লক্ষ্মীপুরে প্রায় 1000 কিলোমিটার সড়কের অবস্থা এখন করুন। অকেজো 149টি ব্রিজ কালভার্টও। ফলে মূল সড়ক ছাপিয়ে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এদিকে নদীখাল দূষণে বানের পানি নামতে না পারায় 2.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। পানি নামলে সেসব এলাকার সড়কেরও কি দশা হয় তা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে। আমি একজ্যাক্টলি নিরূপণ করতে পারতেছি না। পানিটা নামলে তখন আমার এলজিডির কাজ যখন আরম্ভ হবে, প্রতি বছর পার এনাম আমার কত রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা রেগুলার একটা মেনটেন্স করে থাকি। তো আমি মেনটেন্সের যে বরাদ্দ আমি চাই, আমি তার হয়তো 1/3 পাই না। তো ফলশ্রুতিতে আমি সামান্য অংশ করতে পারি। আমি যদি ফুল বরাদ্দ পাই তাহলে আমরা রাস্তাগুলো সবগুলো অ্যাড্রেস করতে পারি। সড়কের সাথে পাল্লা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো। এই জায়গাটি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রাম। কিছুদিন আগেও এটি ছিল একটি পাকা সড়ক, চলাচল করত অসংখ্য যানবাহন, কিন্তু বন্যা পরবর্তীতে এখন একেবারেই চলাচলের অনুপযোগী। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত এসব রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর। হাসান ওয়ালি, নিউজ 24, লক্ষ্মীপুর।